স্বাধীনতা দিবসের সকালে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে অবস্থিত পর্যটন দফতরের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পরে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। এরপর দফতরের আধিকারিক ও উপস্থিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন মন্ত্রী। সকলের মধ্যে চকোলেট বিতরণ করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া সকল বীরকে শ্রদ্ধা জানান। স্বাধীনতা আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার নিয়েও আমরা প্রত্যেকেই ওয়াকিবহল এবং আমরা জানি যে স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা কি কি অধিকার পেয়েছি, কিন্তু এই অধিকারের সাথে আসে দায়িত্ব এবং কর্তব্য। আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিকরা তাদের প্রত্যেকেরই অধিকার সম্পর্কে যেরকম সচেতন থাকতে হবে, স্বাধীন ভারতের নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কেও সচেতন থাকতে হবে। সমস্ত স্কুলের কাছে আমার আবেদন, আমার শহরের, আমার জেলার, আমার রাজ্যের প্রত্যেকটি স্কুলে শিশুদেরকে সাথে নিয়েই স্বাধীনতা দিবস যাতে পালন করা হয়। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উদ্দীপনা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করল কাটোয়াবাসী। মহকুমা প্রশাসনের উদ্যোগ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন রূপ নেয় এক মহাসমারোহে। কাটোয়া মহকুমা দফতরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এবং কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। তবে এদিনের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল কাটোয়া আরএমসি মার্কেট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সুবিশাল তিরঙ্গা যাত্রা। রাস্তার দুপাশের মানুষের উন্মাদনা এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কাটোয়া শহর। শুরু করেছি সকালবেলা আমাদের বাড়ির সামনেই, আমি যেখানে বসি আর কি, সেখানে একটা ফ্ল্যাগ হোস্টিং করেছি। তারপরে এখানে এসেছি কাটোয়া মহকুমা, এখানে ম্যাডাম আসছেন, আমাদের এসডিও ম্যাডাম যিনি আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, এখানে পতাকা উত্তোলন হবে। তারপরে আমার অগ্রদ্বীপ নিজের জায়গা যেখানে, সেখানে হসপিটাল, স্কুল ওখানে আছে, পতাকা উত্তোলন হবে এবং তার সঙ্গে আমার এমপিল্যাট থেকে কিছু কাজ করা হয়েছে সেগুলোর উদ্বোধন আছে। তারপরে আবার কাটোয়া সংহতি মঞ্চে এখানে আসবো। যে দিনটা বিশেষ দিন আমাদের কাছে, যে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন থেকে ক্ষুদিরাম বসু থেকে লাখো যারা আমাদের বিপ্লবী, যারা এই দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন, আজকে সেই সব বীর শহীদদের প্রণাম জানায়। দেশপ্রেম জাগ্রত করা, প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন যাতে আমরা নতুন ভারতে যে স্বপ্ন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখেছেন সেই লক্ষ্যে আমরা এগোবো। সমস্ত জাত আর ধর্ম ছুঁড়ে আমরা নিজেদের দেশের স্বার্থে আমরা এগিয়ে চলবো, সবাইকে একসঙ্গে নিয়ে নতুন ভারত গড়ার লক্ষ্যে, যারা প্রধানমন্ত্রীর লক্ষ্য। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুরের ঐতিহাসিক গান্ধীঘাটে আয়োজিত হল বিশেষ প্রার্থনা সভার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধ ও সম্প্রীতির বার্তা উঠে আসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মন্ত্রী অর্জুন সিং ও কল্যাণ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এবং ব্যারাকপুরের নগরপাল অমিত কুমার সিং সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। গান্ধীঘাটে আয়োজিত এই বিশেষ প্রার্থনা সভায় স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হয় এবং দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়াও রাজ্যের জেলাগুলির বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহাসমারোহে স্বাধীনতা দিবস পালন করা হয়। দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকদের সম্মান জানানো হয়। পাহাড় থেকে সমতল তিরঙ্গার এই গৌরবময় উড্ডয়ন শুধু আজকের দিনের জন্য নয়, বরং প্রতিটি দেশবাসীর হৃদয়ে তা চিরঞ্জীব থাকুক। ৮০তম স্বাধীনতা দিবসের এই শপথ এবং দেশপ্রেমের অটুট বন্ধনকে পাথেয় করেই হোক আজকের পথ চলা। ক্যালকাটা নিউজ।